এই বছর দেখছি প্রত্যেকটা আম গাছে বেশ ভরে ভরে আম মুকুল এসেছে। 2 বছর আগে কলমের আম গাছটা আনা হয়েছে। আমি তো সবসময় ভাবতাম কবে আম হবে কবে আম হবে, কিন্তু আম আর হতো না। তবে এই বছর দেখছি সবার সাথে সাথে আমাদের আম গাছটাতেও আম মুকুল বেশ ভালোই এসেছে। তবে আম হবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহে আছে। আর এই যে দেখতে পাচ্ছ বিট গাছ, এগুলো বাপি লাগিয়ে গিয়েছিল, তো ফলও বেশ ভালো এসেছে। আজকে রান্না করব। এরপর বাগান থেকে সকালের জলখাবারের জন্য ধনেপাতা তুলছি, ধনেপাতার চপ করব। আর এদেরকে দেখছো কতটা গাট্টুম গুট্টুম হয়েছে। এখন তো বাচ্চা, তাই জন্য দেখতে যে কি সুন্দর লাগে। আমার খালি মনে হয় এরা যদি সবসময় এমন ছোট্ট থাকতো তাহলে কতই না ভালো হতো। জলখাবার বানানোর সময় দেখি এদের তো ভালোই যুদ্ধ লেগেছে, তো ওদেরকে স্কিপ করে এবার আমি আসলাম আমার রান্নার কাজে। আজকের জলখাবারে আছে পান্তা, ধনেপাতার চপ, পেঁয়াজি আর আলু ভাজা। খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল এগুলো এখন পুকুরে ধুতে চলে এসেছি। এরপরে মা তো রান্নার জোগাড় করে দিয়েছে দুপুরের, আর আমি এখানে রান্নাগুলো এক এক করে করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করেছি মাংসর ঝোল আর মাংসর কষা। তো মাংসটা বেশ ঝালঝাল করে করেছি, সাথে ছিল বিট ভাজা আর ব্রকলি ভাজা। আজকে তো মাংসটা অন্যান্য দিনের তুলনায় আরো বেশি করে ঝাল দিয়ে করেছি। খেতে তো দারুণ লেগেছিল, তবে একটু ঝাল বেশি হয়েছে, তাই খেলাম মিষ্টি দই। চলো এখনকার মতো সবাইকে বাই।